জানলার ধারে সিট আমার জীবনের বেশ একটা মজাদার বিষয় ছিল এই জিনিসটি। আমার ছোটোবেলা থেকে বাসে উঠলেই প্রচণ্ড নশিয়া হয়, মানে এখনও হয়, এখন অনেকটা কমে গেছে। তো সেই কারণে মা আমাকে স্কুল বাসে বলে দিয়েছিল যে জানলার ধারে বসবি, তাহলে খুব বেশি গা গোলাবে না, হাওয়াটা আসবে সেই কারণে। তো স্কুলে এই জানলার ধারে স্কুল বাসে এই জানলার ধারে সিটে বসা নিয়ে বেশ মজাদার অভিজ্ঞতা আছে। সেটা হচ্ছে আমি জানলার ধারে বসেই গুনগুন করে গান করতাম। তো সেই গান শোনার জন্য মানে আমাদের যিনি হেল্পার ছিলেন সুসেনদা, তিনি মাঝে মাঝেই আমার পাশে এসে বসতেন সেই গান শোনার জন্য। আরও একটা জিনিস ছিল, আমাদের স্কুলের শেষ বাঁকটি নেওয়ার সময় একটি বড় দেওয়ালে, মানে একটি বড় কনস্ট্রাকশনের দেওয়ালে বিভিন্ন সিনেমার পোস্টার পড়তো। তো সেইটা দেখার জন্য জানলার ধারে কে বসবে সেই নিয়ে বেশ একটা হুড়োহুড়ি লেগে যেত। মানে নতুন কি সিনেমার পোস্টার এলো, নতুন কোন নায়ক নায়িকার ছবি এলো। তো এইভাবে জানলার ধারে সিটটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল আমাদের স্কুল বাসে। আরও একটা জিনিস খুব সাম্প্রতিক অভিজ্ঞতা, সেটা হচ্ছে যে এখান থেকে শিলং বা গৌহাটিগামী যে কোনো ফ্লাইটে উঠলে বাঁ দিকের জানলার ধারে সিটে বসলে দিনের বেলার ফ্লাইটে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা যায় যাওয়ার সময়। তো সেটা আমাদের জানা ছিল না। আমরা যখন এই সাম্প্রতিক অতীতেই আসাম বেড়াতে গেছিলাম, তখন আমরা না জেনেই আমাদের সাথে আমাদের যে বন্ধু ফ্যামিলি যায় তাদের জন্য বাঁ দিকের সিটই ছিল। তো হঠাৎ করে দেখলাম ওই জানলার ধারের সিট থেকে পাহাড় দেখা যাচ্ছে, মানে শৈলচূড়া দেখা যাচ্ছে। তো তাড়াতাড়ি গিয়ে আমরা দেখলাম যে ওটি কাঞ্চনজঙ্ঘার একটি রেঞ্জ দেখা যাচ্ছে। তো এরকম জানলার ধারে সিটটা থাকার জন্যই ওই রেঞ্জটি আমরা দেখেছিলাম। আরও অনেকেই দেখছিলেন, অনেকে ওই সিট থেকে উঠে এসে দেখছিলেন, আমরাও তাই দেখেছিলাম। তো এই জানলার ধারে সিটে বসলে বা জানলার ধারে সিট পেলে, সে প্লেনে হোক বা বাসেই হোক, অনেক ধরনের দৃশ্যাবলী দেখা যায়। এবং আমার মতো যাদের একটা নশিয়ার টেন্ডেন্সি আছে, বাসে উঠলে পেট্রোলের গন্ধে গা গোলায়, তাদের কিন্তু জানলার ধারে সিটটি বেশ লোভনীয় হয়। আপনাদেরও নিশ্চয়ই এরকম জানলার ধারে সিট নিয়ে অনেক অভিজ্ঞতা আছে। যদি থাকে গল্প, অভিজ্ঞতা, আমাকে অবশ্যই জানান।